তো হাই এভরিওয়ান, অনেকদিন পরে একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করলো। যেহেতু নিরামিষ খাওয়া চলছে তার জন্য একটু ভেজ বিরিয়ানি। এদিকে সব কিছু গুছিয়ে নিয়ে এদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে মশলাটা পেস্ট করে নেব। এদিকে চাল ভেজানো আছে আর প্রেসারে আলু আর সয়াবিন সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই যেহেতু নিরামিষ তার জন্য বাঁধাকপি দিয়ে বেরেস্তা করব। আর এদিকে এই যে সয়াবিন আর আলু সেদ্ধ হয়ে গেছে, এগুলো জল থেকে তুলে নেব। আর এই যে এদিকে বেরেস্তা ভাজতে বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এই যে বেরেস্তা ভাজা কমপ্লিট। এবারে যে সব কিছু ভেজে তুলে নিয়েছি, সয়াবিনটাও ভাজা হচ্ছে। তো যে সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার বিরিয়ানিটা বানাতে হবে। তো এইদিকে আমি ঘেমে পুরো স্নান হয়ে গেছি রাতে রান্না করতে এসে। আর এই যে এদিকে মশলাটা কষিয়ে সয়াবিন, পনির আর আলু দিয়ে দিয়েছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে একটু ভালোবাসা দেবে, যাতে আমিও তোমাদের মতন বড় ইউজার হতে পারি। তো চলো এদিকে এটা কষানো হোক। তো এই যে কষানো প্রায় হয়ে গেছে। এবার একটু হালকা করে জল দিয়ে ফুটিয়ে কষা কষা করে নামিয়ে নেব। তো এই যে এদিকে প্রায় রেডি হয়ে গেছে। তো চলো এটাকে এখন নামাতে হবে। তো এই যে পাশে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এদিকে ভাতটা ঠান্ডা হয়ে গেছে। তো এবার কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, পুরো কড়াইটায় ঘি মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে ভাত ঢেলে দেবো, যেহেতু একা একাই করছিলাম, ফোন ধরে দিয়ে আর কেউ ছিল না তার জন্য। তো চলো এবার বিরিয়ানিটা রেডি করি। তো এই যে ভাত দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এবার একে একে সব কিছু দিয়ে দেবো। এই যে বেরেস্তা দেওয়া হচ্ছে, যেহেতু বাঁধাকপিতে বেরেস্তা দেওয়া হচ্ছে। তোমরা কে কে এরকম ভেজ বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দিয়ে দিয়েছি কেওড়া জল, গোলাপ জল, কেশর সব কিছুই দেওয়া হয়ে গেছে, আতর সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি। এবার এর উপর দিয়ে দেবো। তো এই যে আতরটা দেওয়া হচ্ছে, আতরটা দেওয়া হলে পরেই আস্তে আস্তে সব কিছু দেবো। তো চলো এই যে মশলাটা দেওয়া হলে কমপ্লিট হবে। তো এই যে এদিকে সব কিছু দিয়ে দিয়েছি, সয়াবিন। এই যে ওপরটা দেখো কি সুন্দর হয়ে গেছে। আজকে কিন্তু আমি কোনো রং দিইনি, যেহেতু রং ছাড়া করেছি। তো চলো এবার এটা সুন্দর করে সাজিয়ে এবার এটাকে বসাতে হবে দমে। আর তরকারির কালারটাতেই কালার হয়ে গেছে, কোনো এক্সট্রা কালার দিইনি, যেহেতু নিরামিষ কোনো কালার ইউজ করব না আজকে। তো এই যে হালকা করে একটু ওপর দিয়ে মশলা দিয়ে দিচ্ছি, যেহেতু দুজনা খাবো তার জন্য একটু অল্প করেই করেছি। এটা একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা না দিলে যেন পুরো অসম্পূর্ণ হয়ে থাকে। তো এই যে সুন্দর করে ঘিটা দিয়ে দিচ্ছি। তো দেখ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে সব কিছুই প্রায় রেডি, এখন এটাকে দমে বসাতে হবে। তো দেখো তার জন্য এই ঢাকা দিয়ে দিলাম। তো চলো এটাকে এবার গ্যাসের ওপরে বসাই। তো যে বসিয়েছি, এবার গ্যাসটা অন করি। আমার মতন এরকম একদম লো ফ্লেমে দিয়ে রাখবে, তাহলে আস্তে আস্তে সুন্দরভাবে হবে। তো বন্ধুরা এই যে আমার বিরিয়ানি দম দেওয়া হয়ে গেছে। তো এবার এটাকে খুলে দেখবো। এই যে চলে এসেছি, এবার খাওয়ার জন্য বেড়ে নেব। দেখো কি সুন্দর কালার হয়েছে, কোনো কিন্তু আমি ফুড কালার ইউজ করিনি। আর এই যে বাকিটা একটু রয়ে গেছে, যেহেতু এই যে দুজনে খেতে বসে পড়েছে, অল্প একটু বেশি আছে। তো এই যে আমার হাজব্যান্ড বসে পড়েছে, ও তো খুব খুশি, ও তো এইসব খেতেই ভালোবাসে। তো এদিকে আমিও বসে পড়েছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করতে থাকি, তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো।